আজকে আমরা চলে আসছি আমাদের জমি থেকে ভুট্টা সংগ্রহ করতে। দেখতে পাচ্ছেন একটা গাছে কয়টা ভুট্টা ধরছে দেখা যাক। একটা, দুইটা, এই দেখেন তিনটা আছে, কিন্তু এই তৃতীয় নাম্বারে আসলে ভুট্টা হয় না। এই যে এটা হচ্ছে শুধু শোভা, মানে এটা পরিপক্ক হয়নি, দেখেন ট্যাগ চলে আসছে। আর আসলে মূলত ভুট্টা হলো দুইটা এক গাছে। এই নাও, এই নাও, দেখো মাশাআল্লাহ ভুট্টার ফলন মোটামুটি ভালো হয়েছে। এখন আমরা সব গাছ থেকে তোলা শুরু করে দেব। দেখুন এই যে এই গাছেও দুইটা আছে। মোটামুটি ভালো ফলন হয়েছে। আসলে আমরা কৃষিকাজে এতটা এক্সপার্ট না, তারপরেও যে মোটামুটি আলহামদুলিল্লাহ যা ফলন হয়েছে অনেক হয়েছে। হ্যাঁ নাও, দেখেন আমার সহযোগী চলে আসছে, হেল্পার। আমার অনেকগুলো সহযোগী আছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট। তো আসলে কাজের মধ্যে মজা না পাইলে সে কাজ করে শান্তি পাওয়া যায় না। তো এই যেসব বাচ্চারা আছে ওরা আসলে বিনোদন দিচ্ছে কাজের মাঝে মাঝে। তো দেখতেই পাচ্ছেন আমি একের পর এক ভুট্টা তুলতেছি, আর নাদিম বস্তা এগিয়ে দিচ্ছে, তো বস্তার ভিতরে রাখতেছি। আসলে ভুট্টা চাষাবাদ করা মোটেও সহজ কিছু নয়, এটা অনেক কষ্টের কাজ, পরিশ্রমের কাজ। এই ভুট্টাগুলোর কিন্তু ওজন হয় অনেক। দেখুন এই ভুট্টাটা আর কীরকম হয়েছে। তো এই বস্তা করে করে এই বস্তাগুলোকে আবার আমাকে ঘাড়ে করে রাস্তায় নিয়ে যেতে হবে, রাস্তায় নিয়ে গিয়ে ভ্যানে তুলতে হবে। তো ভ্যানে তোলার পর একে একে সবগুলো বস্তা জমি থেকে রাস্তায় নিয়ে গিয়ে ভ্যানে তুলতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। তো এটা মোটেও সহজ কোনো কাজ না, এ কাজ খুবই কঠিন। তারপর ভ্যানে করে বাড়িতে নিয়ে এসে এগুলোকে রোদে শুকাতে হবে। শুকানো হয়ে গেলে এগুলোকে আবার মেশিন দিয়ে ঝরা লাগবে। তো ঝরার ভিডিও আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে শুধু ভুট্টা তুলে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত দেখালাম, পরবর্তী ভিডিওতে বাদবাকি দেখতে পারবেন।